শুভেচ্ছা বন্ধুরা, এক রাত শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমার সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আমি চা দিয়ে শুরু করে দিলাম। তো আজকে থার্সডে, আমার বরের দোকান ছুটি, তাই আমার বর বাড়িতে আছে, তাই জন্য দু কাপ চা করে নিলাম। একা একা চা খেতে ভালো লাগে না, তাই আজকে দুজনে মিলে চা খাবো এই জন্য। তো বন্ধুরা, তোমাদের কাছে প্রথমেই রিকোয়েস্ট করছি, কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখো না, আর সবাই অ্যাড সহ ভিডিও দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আমাদের চা খাওয়া হয়ে গেলে পরে রান্নার তোড়জোড় করছিলাম, কারণ এক জায়গাতে যাবো, তাই আমার বর দেখো আমার হেল্প করে দিচ্ছে, তাই টুক করে আমি একটু ভিডিও করে নিলাম। না হলে তো তোমরা তো জানোই, ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। আমাকে পেঁয়াজ রসুন এগুলো কেটে দিচ্ছিল। আজকে যেহেতু বাড়িতে আছে এই জন্য, না হলে অন্যদিন থাকে না, এই টাইমে তো দোকানে থাকে। তো আজকে আমি আর মাছ নিয়ে নিয়েছি, আর মাছে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আর এদিকে টমেটো দিয়ে ডাল করেছি। টমেটো দিয়ে তোমরা কারা কারা ডাল পছন্দ করে জানিও, পাকা টমেটো দিয়ে। এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো আজকে আমি যাব চোখের ডাক্তার দেখাতে, যেটা মানে আমার একটু চোখে প্রবলেম হচ্ছে, আমার হাজব্যান্ডেরও হচ্ছে চোখে একটু প্রবলেম, আর ছেলেকেও দেখিয়ে নিয়ে আসবো, তাই তিনজনে মিলে চোখের ডাক্তার দেখাতে যাব। আজকে ছুটি আছে দোকান, এই জন্য, অন্যদিন সময় পাওয়া যায় না। তো এদিকে তাই জন্য তাড়াতাড়ি রান্না করছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে মাছের জন্য আলু কেটে নিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে দেখো আমার। আর মাছটা আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করব। তো এদিকে আমি কড়াতে তেল দিয়ে, মানে মাছ ভাজা ছিল, সেই মাছ ভাজার তেলের মধ্যে অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি, আর টমেটোর, তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম, মশলার পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব। তো মোটামুটি এই হালকা রান্না তোমরা সবাই জানো, এটা বলার কিছু নেই, তবুও আমি একটু বলছি, যে ভিডিওটা আমি করছি এই জন্য। অনেক দিন দিয়ে না যাবো করছে আর কি, যাওয়া হয়ে উঠছে না, মানে চোখের ডাক্তার দেখাতে সময় পাচ্ছি না, ছেলে ছুটি পাচ্ছি না। আজকে ছেলের স্কুল ছুটি আছে, স্কুলে কি প্রোগ্রাম আছে এই জন্য, তাই জন্য আজকে বড়েরও ছুটি ছেলেরও ছুটি, তাই দুজনে মিলেই মানে প্ল্যান করলাম, ঠিক আছে আজকেই যাব। তারপর একটু ঘুরে আনবো ওখান থেকে। তো এখন আমি কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম মানে মশলার মধ্যে, তারপরে নেড়ে চেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর এদিকে আমি মশলার মধ্যে একটু টক দই পেস্ট করে দিয়ে দিয়েছি। টক পেস্ট মানে টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি। তো ফেটানো টক দই দিয়ে দিলাম একটু, এর মধ্যে টেস্টটা কিন্তু ভালো আসে। আর অল্প করে একটু মিষ্টিও দেবে, মিষ্টি না দিলে না ব্যালেন্সটা ঠিকঠাক আসে না। তাই তোমাদেরকে বলছি, যখনই কোনো রান্না করবে একটু চিনি দেবে হালকা করে। তো আমার মোটামুটি হয়ে গেছে কষানো। আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব, অবশ্যই তোমরা কিন্তু গরম জল দেবে। আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, 80% ভাজা আছে, হালকা একটু নেড়ে চেড়ে নেবো আর কি তেলের মধ্যে। তার মধ্যে আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, খুবই একটা চাপের দিন, তোমরা সবাই জানো। আজকে বৃহস্পতিবার মানে পুজোর দিন আছে, লক্ষ্মী পুজো, মানে রান্নাবান্না সেরে পুজো দিতে হবে, সবই চাপ আছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আজকে সকালে ব্রেকফাস্ট আর বানাইনি, ব্রেকফাস্ট বানাতে গেলে আবার লেট হয়ে যাবে, তাই জন্য ব্রেকফাস্ট কিনে আনা হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কচুরি আর তরকারি এনেছিল, সেটাই সকালে খেয়েছিলাম। আর আজকে আমার 9টার মধ্যে রান্না হয়ে গেছে জানো তো, তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তো দেখো, আর মাছ আমার মোটামুটি রান্না হয়েই গেছে, এখন একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমার রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা, কালারটা কেমন এসছে দেখো, দারুণ এসছে কালারটা, তাই না? তো আমাদের রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন চোখের ডাক্তার দেখাতে যাচ্ছি। তিনজনেরই চোখের একটু প্রবলেম এসছে,
তো সবাই মানে প্রবলেম এসছে, মানে আমার এসছে, তো তিনজনই দেখাবো, দেখা যাক কার কেমন হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সব কাজকর্ম হয়ে গেছে, এখন যাচ্ছি সব কমপ্লিট করে তারপরে। তো বাইরের অবস্থাও খুব একটা ভালো না, মেঘ করেছে, হয়তো বৃষ্টি শুরু হয়েও গেছে। দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে। এখন রেস্ট, একটু বসে তারপরে যাব। তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি তিনজনে, একটু রাস্তায় বেরিয়ে একটু ভিডিও করছিলাম। তো আমার ছেলে তো জানোই একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, পুরো একদম পাপার মতন ওর। তো ক্যামেরার সামনে আনলে ওর অসহ্য লেগে যায়। আমি যখনই ক্যামেরার সামনে আনি তো খুবই মুখ খুলে, এমন ছেলে যেন, দুষ্টু ছেলে। তাই আমি বাইরের মানে প্রাকৃতিক দৃশ্যটা একটু তোমাদের দেখালাম যে আমরা যাচ্ছি বজবজে চোখে ডাক্তার দেখাতে, মানে আমাদের বাড়িতে টঙ্গিতে, আমরা যাচ্ছি বজবজে। তো দেখো চলে এসেছি হসপিটালের সামনে, আই হসপিটালের সামনে। তো ভিতরে আর ভিডিও করতে পারবো না হয়তো, কিন্তু ভিতরে গিয়ে দেখি যে আমাদের এখন ওয়েটিং লিস্ট প্রচুর, মানে অনেক পিছনে আছি আমরা। তারপর আমার ছেলে তো ভীষণই ভীষণ বোর হচ্ছিল, কান্নাকাটি করছিল, ভালো লাগছে না, বারবার ফোন চাইছিল। তো আমি বলছি ফোন দেখতে দেবো না, বলে তাহলে খেলো আমার সাথে। তাই ওর সাথে আবার খেলতে বসে গেলাম, কি বলবো। ওর সাথে এখন আমাকে মানে খেলতে হচ্ছে স্টোন পেপার সিজার, তারপরে কি মানে ক্রিকেট, এই হ্যান্ড ক্রিকেট, এইসব ওর সাথে আমাকে খেলতে হচ্ছে জানো। মানে এইভাবে করে সময়টা কাটিয়েছি। আর না খেললে ওকে আমার ফোনটা দিতে হবে। তো আমি না যতটা পারি ওকে ফোন থেকে অ্যাভয়েড করে রাখি, ফোন আমি খুব একটা ওকে দিন ওর হাতে, সেই জন্য। তো এখন ওর সাথে খেলছিলাম, তো তখন বরকে বললো আমাকে একটু ভিডিও করে দাও। ভিডিও করতে তো কখনোই চায় না, জোর করে মানে বলা, তারপরে এরকম একটা ব্যাপার। তো ডাক্তার দেখা থেকে ভীষণই লেট হয়ে গেছে, আমাদের 3:30 বেজে গেছে। তো তখন আমরা ফিরছিলাম, খিদেও পেয়েছিল ভীষণ, গঙ্গার ধার থেকে ফিরছিলাম, তাই একটু ভিডিও করলাম মানে পাশগুলো। তারপর আমরা একটু গঙ্গার ঘাটে এসে দাঁড়ালাম, এত ভালো লাগছিল মানে কি বলবো, জোয়ার এসেছিল, তো জোয়ার হচ্ছিল বলে একটু দাঁড়ালাম। আমাদের বাড়ির থেকে 7-8 মিনিট গঙ্গা, তো ভীষণই ভালো লাগছিল আমাদের দেখতে, মানে আমার ছেলে তো পুরো জলের মধ্যে নেমে গেছে, এরকম একটা ব্যাপার। আর জোয়ার এসছে তো জলটা অনেক দূর উঠে এসছে, ভীষণ ভালো লাগছিল বন্ধুরা, ভীষণ ভালো। তোমরা যদি মানে থাকতে তোমরাও মানে আনন্দটা উপভোগ করতে পারতে, এখন তোমরা আমার সাথে আনন্দটা উপভোগ করো। তো ভীষণ ভালো লাগছে। আমি একটু গঙ্গায় পা ভিজিয়ে নিলাম, আর মা গঙ্গার জল একটু মাথায় নিয়ে নিলাম। তো আমার ছেলে তো উঠতেই চাইছিল না, তারপর অনেক জোর করে ডেকে ডেকে তোলা হয়েছে জানো। ও জল পেলে একদমই উঠতে চায় না, মানে ভীষণ জল ভালোবাসে। আর আমাদের যখন কোনো প্রোগ্রাম হয় না, আমরা গঙ্গাতে চলে আসি স্নান করতে, যেহেতু কাছেই গঙ্গা, আর আমার স্কুটি আছে, আমি আর আমার যা দুজনে মিলে চলে আসি গঙ্গাতে স্নান করতে জামা কাপড় নিয়ে। ভীষণ ভালো লাগে, বিশেষ করে পয়লা বৈশাখ, তারপর নীলের উপোস, এইসব দিনে তো আসবই। তো আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম গঙ্গার সামনে। তো দারুণ লাগলো সময়টা, ভীষণ মানে এতটা সময় ছিলাম, ভীষণ বোরিং লাগছিল, কিন্তু গঙ্গার কাছে এসে মনটা পুরো শান্তি হয়ে গেল। এদিকে আমার ছেলের খিদে পেয়ে গেছে, তাই আমরা একটু মিষ্টি খাচ্ছিলাম, আর মিষ্টি কিনলাম বাড়ির জন্য, রসমালাই নিলাম, মালাই চমচম নিলাম, এগুলো নিলাম বাড়ির জন্য। আর ছেলে দাঁড়িয়ে একটু মিষ্টি খেলো। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।